নেপাল থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সাজিদ সুমন। সুমন, এখন পর্যন্ত কতজনকে জীবিত এবং মৃত উদ্ধার করা হয়েছে, তাদের পরিচয় সম্পর্কে জানা গেছে কিনা, এবং এর মধ্যে পর্যটকের সংখ্যা কত? আকস্মিক যে বন্যার ভয়াবহতায় প্রায় ১৬৫ জনেরও বেশি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে এদের মধ্যে কতজন কোন দেশের নাগরিক বা স্থানীয় নাগরিক কিনা তাদের পরিচয় এখন পর্যন্ত নিশ্চিত করা যায়নি এবং করেনি নেপালের পুলিশ। এবং এই ঘটনায় এখন পর্যন্ত ১৫০০-রও বেশি আ উম মানুষ নিখোঁজ রয়েছে, যাদের মধ্যে বেশিরভাগই পর্যটক। প্রায় হাজার খানেক পর্যটক রয়েছে এবং এর মধ্যে ভারতের তীর্থযাত্রীরাও রয়েছেন, যারা তীর্থযাত্রায় গিয়েছিলেন এবং এই আকস্মিক বন্যায় তারা নিখোঁজ হয়েছেন। নেপালের পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে উদ্ধার তৎপরতা এখন পর্যন্ত চলছে এবং এই নিহত এবং নিখোঁজের সংখ্যা আরো বাড়তে পারে। অ্যা এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য এখন পর্যন্ত। সাজিদ সুমন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নেপাল থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সাজিদ সুমন। দর্শক, এ বিষয়ে আরও জানাতে আমাদের সঙ্গে কাঠমান্ডু থেকে যুক্ত হচ্ছেন স্থানীয় চিকিৎসক সজ্জন ঠাকুর। সেখানকার হাসপাতালগুলোতে কতজন রোগী ভর্তি আছেন, তাদের কি অবস্থা, সেখানে জীবিত কতজন এবং মৃত কতজন আছেন, এবং দেশি বিদেশি বা বিদেশি পর্যটকের সংখ্যা কতজন আছেন, সে বিষয়ে জানাবেন তিনি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সজ্জন ঠাকুর, আপনাকে স্বাগত জানাচ্ছি। হাসপাতালগুলোতে এখন পর্যন্ত কতজন জীবিত এবং মৃত রোগী ভর্তি আছেন এবং তাদের কি অবস্থা, কতটা আশঙ্কাজনক, জানাবেন। ধন্যবাদ। সবার আগে আমাদেরকে বুঝতে হবে যে এখন যে নেপালে যে ঘটনাটা ঘটেছে, এটা ন্যাচারাল ক্যালামিটি, এটা ডিজাস্টার হয়েছে। এটা শুধু ফ্লাড না, এটা ল্যান্ডস্লাইডস প্লাস ফ্লাড, এই ২ টা মিলে এখন নেপালে ক্ষতি হয়েছে। মূলত এটা ৫ টা ডিস্ট্রিক্ট আমাদের। এটা রসুয়া, তারপরে হলো আপনার বলি যে ধাদিং, নুয়াকোট, গোর্খা, কিছু ভাগ চিতুয়ান। এখন পর্যন্ত আমাদের যে ডাটা যে গভর্নমেন্টের যে ডাটা, সেই অনুযায়ী আমরা 250 প্লাস ডেড বডিজ পেয়েছি। এখন ডেড বডি ম্যানেজমেন্টটা অনেক সবথেকে বড় আমাদের একটা সমস্যা বলতে পারেন, বা একটা অলগ সিস্টেমে যে এটার জন্য তৈরি করা হচ্ছে। কারণ হচ্ছে যে গভর্নমেন্ট হসপিটালটা যেমন একটা চিতুয়ান, সেখানে জায়গা নেই রাখার মতো, মানে প্লেস নেই, ওখানে ম্যানেজমেন্ট করা খুবই কঠিন। সেজন্য বিভিন্ন ডিস্ট্রিক্ট হসপিটাল, তার প্রভিন্সিয়াল হসপিটাল বা স্টেটের যে হসপিটালগুলো আছে সেখানে তাদেরকে শিফট করা হচ্ছে। ক্যাজুয়ালিটি তো মোর দ্যান 500 প্লাস পাওয়া গেছে। ডেড বডি তো এখন কারো হাত পাওয়া যাচ্ছে, কারো পা পাওয়া যাচ্ছে। এখন রেস্কিউ এন্ড রিলিফ কন্টিনিউ আছে। জি। হাসপাতালগুলোতে বিদেশি পর্যটকের সংখ্যা কেমন হতে পারে, জানা গেছে কিছু? জি। এখন কালকে যে ডাটা আসছিল সন্ধ্যার সময়, মোটামুটি 500 প্লাস টুরিস্টরা এখনো মিসিং আছে। 200 প্লাস ইন্ডিয়ান টুরিস্ট, তারপরে হলো আবার অন্য বিভিন্ন দেশের মোটামুটি 500 প্লাস মিসিং। এখনো আর রিলিফ এন্ড রেস্কিউ জারি আছে, ওটা কন্টিনিউ করা হচ্ছে। দেখি কত পর্যন্ত যাওয়া যায়। জি। আচ্ছা, এই ধরনের ঘটনায় সাধারণত মাল্টিপল ট্রমা বা হেড ইনজুরি বেশি ঘটে থাকে। আপনারা যারা চিকিৎসা দিচ্ছেন, মূলত রোগীদের শরীরে কি ধরনের আঘাতের চিহ্ন আপনারা দেখতে পাচ্ছেন? সবথেকে বেশি ট্রমা। কারণ হচ্ছে অনেক বড়, বড় পাথর স্টোন গুলো দিয়ে ওদেরকে ধাক্কা দেওয়া হচ্ছে। ফ্লাড পানির যে ফোর্সটা ছিল অনেক বেশি ছিল। কারো পা ভেঙে যাচ্ছে, কারো হাতই নেই, কারো পা নেই, বডি আছে কিন্তু কারো মানে পা নেই, কারো হাত নেই, কারো দেখা গেল বডিতে বিভিন্ন অঙ্গ থেকে ব্লিডিং হচ্ছে। এগুলো সমস্যা অনেক। মানে বিভিন্ন ধরনের, তারপরে কেউ বলতে পারে না। বেশিরভাগই যাদের ঘটনা ঘটেছে ওরা বলতে পারতেছে না। ওদের স্পিকিং এখনো প্রবলেম আছে। জি। সজ্জন ঠাকুর, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।